শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে সংসদে অচলাবস্থার জন্য দায়ী বিজেপি। আমরা চাই সংসদ চলুক, বিজেপি চায় না। আজ দুদফায় অধিবেশন হয়েছে, স্পিকার আসেননি। আমরা চাই বাজেট নিয়ে আলোচনা হোক, বিজেপি সংসদ চালাতে চায় না, আলোচনা চায় না। আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আরো বলছেন যে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই তৃণমূলের। স্পিকারকে আরো 2 দিন সময় দেওয়া উচিত বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর কি বক্তব্য শোনাবো। যখন বিপদে পড়ে তখন হয়তো হরিদ্বারে ছুটে যায়, আবার ছুটবার চেষ্টা করছে কিনা কে জানে। আবার একটা অভিনয় দেখাবে যে পশ্চিমবাংলার মানুষকে যে ভাই দেখো দেখো আমি সাইন করিনি। মানুষের কাছে কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো বোঝাটা খুব মুশকিল। যখন থেকে লোকসভা চলছে সবচেয়ে বেস্ট স্পিকার হচ্ছে আমাদের ওম বিড়লাজি। আর তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন, ওরা কোন ঘটে জল খায়, কখন কি খায় বোঝা খুব মুশকিল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে প্রয়োজন পড়লে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে। আর এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট প্রস্তাবের তোড়জোড় শুরু করলো তৃণমূল কংগ্রেস। ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কথা বলছেন তৃণমূল সাংসদরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফের সরব হয়েছেন এবং তিনি যেটা বলছেন যে কমিশনকে একাধিক চিঠি দেওয়া হয়েছে কিন্তু তার কোনো উত্তর আমরা পাইনি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব ছাড়া আর কোনো উপায় নেই, সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনকে 100 থেকে 150 চিঠি দিয়েও আমরা কোনো উত্তর পাইনি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা ছাড়া আর কোনো উপায় নেই, সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ প্রসঙ্গে শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শোনাবো। রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তথা রাজ্যের সরকার তাদের বুক পুড়েছে। এবার যে কারণে তারা সুপ্রিম কোর্টে বুক পুড়িয়েছে, আবার ঠিক অনুরূপ একটি কারণে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আলোচনা করেই বা লাভ কি? আর এর কোনো এখন অর্থ রয়েছে কিনা সেটা একমাত্র তৃণমূলের মতনই দল মানুষের সামনে বলতে পারে। এসআইআর নিয়ে সংঘাত একেবারে চরমে পৌঁছেছে। এরই মধ্যে এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের তোড়জোড় শুরু করলো তৃণমূল। ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গেও কথা বলছেন তৃণমূল সাংসদরা। ঠিক কি খবর রয়েছে আমরা বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, দেখো, টিএমসির লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে জানিয়েছেন কি সিইসি জ্ঞানেশ কুমারকে সরানোর জন্য যে ইমপিচমেন্ট মোশন আনার কথা বলেছিলেন তৃণমূল নেত্রী যখন তিনি দিল্লি সফরে এসেছিলেন, কি বাকি দলের সঙ্গে কথা বলে এরকম একটা প্রস্তাব আনার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে বাকি যে লাইক মাইন্ডেড ইন্ডিয়া জোটের পার্টিগুলো রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলছেন এবং সব সম্মত হলে একটা ইমপিচমেন্ট নোটিশ তার বিরুদ্ধে আনা হবে সিইসি জ্ঞানেশ কুমারকে সরানোর জন্য। তিনি এটাও বলেন যে কেন তারা নিয়ে আসছেন। তিনি বলেন যে প্রথমে কয়েকটা চিঠি লেখা হয়েছিল জ্ঞানেশ কুমারকে এসআইআর যে পশ্চিমবঙ্গে চলছে সেটা নিয়ে, পরে তিনি দেখা করেছিলেন সাংসদদেরকে নিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন। কিন্তু তারপরেও যেহেতু এবং তারা কোর্টে গেছেন এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে এবং ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে সেটা নিয়ে, সেক্ষেত্রে যখন কোনো জায়গায় সুরাহা তারা পাননি তখন তারা লাস্ট রিসর্ট হিসাবে বেছে নিয়েছেন এখন ইমপিচমেন্ট মোশন, অর্থাৎ সিইসি জ্ঞানেশ কুমারকে সরানোর জন্য প্রস্তাব আনার জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং লোকসভা বা রাজ্যসভায় সেটা আনা হতে পারে। বাকি যে লাইক মাইন্ডেড পার্টিগুলো রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলছেন এবং খুব শীঘ্রই এটা আসবে সেটাও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সেই নম্বর কি তাদের কাছে আছে এই মোশনকে পাস করানোর জন্য? এই প্রশ্নটা এর আগেও করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তারা জানিয়েছিলেন কি শুধু সরানোই উদ্দেশ্য নয়, এরম যে একটা আমরা মোশন নিয়ে আসছি তাকে সরানোর জন্য, সেটা যেন রেজিস্টার হয়ে থাকুক। এরম একজন চিফ ইলেকশন কমিশনার ছিলেন যাকে সরানোর জন্য বিরোধীরা প্রস্তাব এনেছিলেন। তাই এখন বাকি দলের সঙ্গে কথা বলছে টিএমসি নেতৃত্ব এবং সহমত হলে সব একটা দিন ঠিক হলে লোকসভা বা রাজ্যসভায় যেহেতু 13 তারিখ অব্দি রয়েছে বাজেট সেশনের ফার্স্ট পার্ট, সেক্ষেত্রে তার আগে এই প্রস্তাব জমা হতে পারে লোকসভা বা রাজ্যসভায়। বেশ বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে সংসদে আজও প্রাক্তন সেনাপ্রধানের বই কাণ্ডের আঁচ। প্রাক্তন সেনাপ্রধান এম নরভানের বই নিয়ে আলোচনার দাবি বিরোধীদের। লোকসভায় তুমুল হৈ হৈ হট্টগোল বেঁধে যায়। আজও ব্যাহত লোকসভার অধিবেশন। দফায় দফায় মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। সংসদে আজও প্রাক্তন সেনাপ্রধানের বই কাণ্ডের আঁচ। প্রাক্তন সেনাপ্রধান এম নরভানের বই নিয়ে আলোচনার দাবি জানায় বিরোধীরা। লোকসভায় এই নিয়ে তুমুল হৈ হট্টগোল বেঁধে যায়, তুমুল হৈ হট্টগোল বিরোধীদের। আজও ব্যাহত হয় লোকসভার অধিবেশন। দফায় দফায় মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
Hello, members, question hour. To meet at 12 a.m. or 12 p.m. Hello, members, question hour. To meet at 12 a.m. or 12 p.m. Here is a tweet from Mr. Narawane. ये देख लीजिए please. Can you read, sir, please? Manoj Narawane ji. It's a tweet that says, "Hello friends, my book is available now. Just follow the link. Happy reading. Jai Hind." This is a tweet that Mr. Narawane has made. You can look into the tweet. So the point I'm making is, either Mr. Narawane is lying, and I believe the army chief. Okay, I don't think he will lie, or Penguin is lying. Somebody needs to. Both cannot be telling the truth. Okay. Do you think this is a conspiracy from the No. Please listen to what I said. Penguin is saying something. They're saying the book is not being published. Right? The book is available on Amazon. General Narawane has tweeted, as I just read to you, that please buy my book. And I think he tweeted that in 2013, if I'm not mistaken. Sorry, 2023. So Narawane ji, who's the army chief, who I believe, over Penguin. Do you believe Penguin over Narawane ji? Right? So I believe Mr. Narawane. He is the army chief. He has made certain statements in the book. That is inconvenient for the government of India. It's inconvenient for the Prime Minister of India. And obviously, you have to decide whether Penguin is telling the truth. बीजेपी और एनडीए के एमपीज बहुत गुस्से में है, बहुत आक्रोशित है, क्योंकि कांग्रेस एमपीज ने जो टेबल में चढ़ने के बाद जो हरकतें की है, और कांग्रेस के जो महिला सांसदों ने इस तक ट्रेजरी बेंच में आकर के, जहाँ हम लोग बैठते हैं, प्रधानमंत्री का सीट को भी पार करके यहाँ दूसरे रो तक चले गए। तो बीजेपी के जो महिला एमपीज थे वो बहुत गुस्से में आगे आ रहे थे। सबका अपने अपने जगह में मना कर दिया। हम लोगों ने सारा महिला सांसदों को कहा कि ये कांग्रेस का बिहेवियर ठीक नहीं है, मगर हम लोग संयम से काम करना चाहिए, फिजिकल नहीं करना है। आप कल्पना कीजिए, अगर हमारा बीजेपी के जो महिला सांसदों को आगे बढ़ने देते तो क्या होता। हमारे तो संख्या भी बहुत ज़्यादा है। अगर वो कांग्रेस के 5-6 महिला सांसद जो प्रधानमंत्री का कुर्सी पार करके पीछे चले गए हमारे और, तो उसको कन्फ्रंट करने के लिए हमारे बीजेपी सांसदों ने डिमांड किया था, खास करके महिला सांसदों ने, कि इनको हम रोकेंगे फिजिकली। लेकिन हम लोग ने कहा कि ये संसद के गरिमा के हिसाब से ठीक नहीं रहेगा और फिजिकल नहीं होना है। हम लोग तो संसदीय परंपरा को बहुत मानते हैं और हम लोग सोचते हैं कि सदन अच्छी तरह से चलना चाहिए। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.